হ্যালো গাইজ, আজকে যাচ্ছি আমার ননসের বাড়ি। কারণ হচ্ছে আমার ননসের বাড়িতে আত্মীয় আসছে। আমার ননাস চাকরি করে, প্রাইমারি স্কুল টিচার। তো রান্না করার সময় পাবে না, তাই আমাকে যেতে বলেছে। তো আপনারা থাকবেন আমার পাশে, আমি দেখাবো আপনাদেরকে যে আমি কি কি রান্না করছি। ঠিক আছে? প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই একটু গরম জল করে নিচ্ছি। কারণ গরম জল করার পরে আমি স্নান করব, তারপরেই রেডি হয়ে যাব। তো আমার স্নান হয়ে গেল, এখন আমি রেডি হয়ে যাব। গাইজ, চলে আসলাম আমার ননাসের বাড়িতে। এখন রান্না করতে বসবো। এই হলো আমার ননাসের বাড়ি। তো থাকবেন আপনারা। আমার হলো ছোট ননাস, ও হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার। ওই দেখো কিভাবে কাজ করছে। ও বাড়ির সমস্ত কাজ করে তারপরে স্কুলে যায়। তো রান্না করার সময় পাবে না দেখে আমি চলে আসলাম। এখানে আমি কটা খেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমি বাড়িতে খাওয়ার সময় পাইনি, রান্নাও করিনি। তাই আগে খেয়ে নিয়ে তারপর আমি রান্নার কাজে যাব। এই যে আমি এখন মাংস ম্যারিনেট করছি, এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। ওদিকে হচ্ছে আমার শাশুড়ি মা সবজি কাটলো, আলু কাটলো, বাঁধাকপি, এগুলো একটা সবজি রান্না করব আর মাংস করব। আমার ননাস হচ্ছে ও একটু ডাল করবে গ্যাসের মধ্যে, আর আমি উনুনে রান্না করব। এখানে দেখতে পাচ্ছেন আমার মেজ ননাস ও ছেলের বউকে নিয়ে চলে এসেছে। ওরা সবাই আসতে চেয়েছিল, কিন্তু সবাই আসেনি, শুধু ওরা দুজনেই এসেছে। তারপর রান্না হওয়ার পরে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি, কারণ ছেলের প্রচণ্ড খিদে পেয়েছে। তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে খেলাম। আর এখানে দেখছেন এটা ছিমের গাছ। আমার ননাসের বাড়িতে ছিম হয়েছে অনেক, তাই আমরা ছিম কিছু তুলে নিচ্ছি বাড়ি নিয়ে যাব বলে। তারপরে এখানে হয়েছে পালং শাক। হ্যালো গাইস, আমরা এখন চলে যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া সব শেষ। তো এটা হলো আমার মেজ ননাস, ও এসেছে আমার ছোটো ননাসের বাড়ি ওর ছেলের বউকে নিয়ে। তো এখন ওরাও সেজে গুজে রেডি হয়ে আছে, ওদের টোটো আসলে পরে ওরা চলে যাবে। তো আমরা চলে যাচ্ছি। তো আপনারা খুব ভালো থাকবেন, আপনাদের শরীর সুস্থ থাকুক, এটাই কামনা করে আমার ব্লগটি আজকে এখানে শেষ করছি। টাটা। Hold me close till I get up. Time is better.